বাড়িতে একটা 7 বছরের ছোট্ট মেয়ে কাজ করে, কাজের মেয়ে, তার নাম সুমতি। সুমতি লালাবাবুর ঘরটা পরিষ্কার করে দিচ্ছে। এমন সময় উঁকি মেরে, ছোট্ট মেয়ে তো, উঁকি মেরে দেখছে কেউ নেই তো। আমার বাবু কেমন সোনার পালঙ্কে শয়ন করে। লালাবাবু যে পালঙ্কটায় শুধু সোনা, কি নরম বিছানা, এতে শুতে নিশ্চয়ই খুব ভালো লাগে, তাই না? তা আমি একটু শুয়ে দেখব। মেয়েটা এবার শুয়ে দেখছে, কি নরম তো। আর ছোট্ট মেয়ে তো বাবা সন্ধে হয়ে গেছে, সারাদিন কাজ করেছে, ঘুমিয়ে গেছে। আর লালাবাবু ক্লান্ত হয়ে ফিরেছে। কি গো, সেবা করবে? না, শরীরটা ভালো লাগছে না, আমি একটু বিশ্রাম নেব, তারপরে যা হয় দেখা যাবে। তো বিশ্রাম নেওয়ার জন্য ঘরের মধ্যে ঢুকেছে, আর দেখছে বাচ্চা মেয়েটা ওই বিছানার উপর ঘুমিয়ে আছে। এত বড় স্পর্ধা, তুই বাবুর বিছানায় ঘুমোস? তুই দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমোস? কে আছিস? তাড়াতাড়ি ছুটে আয়, একে নিয়ে গিয়ে 30 ঘাত কর, একে বুঝিয়ে দে মালিকের বিছানায় ঘুমোলে তার কি শাস্তি হতে পারে। সুমতি ঘুম থেকে উঠে বিছানায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। হ্যাঁ গো, 7 বছরের মেয়েটাকে 30 বেত্রাঘাত করলে মেয়েটা আর বাঁচবে? ভয়ে মেয়েটা কি করেছে, একবার হাসছে আর কাঁদছে। এই, আমি তোকে শাস্তি দিচ্ছি আর তুই একবার হাসছিস, একবার কাঁদছিস, তার মানে তুই আমার সঙ্গে মজা করছিস? এত বড় সাহস তোর? হ্যাঁ, অপরাধ করেছিস আবার মজা করছিস? না বাবু, আমি মজা করছি না। মজা করছি না মানে এই তো তুই হাসলি, এই তো তুই কাঁদলি, তার মানে তুই আমার সঙ্গে মজা করছিস? না বাবু, আমি মজা করছি না। তাহলে তুই বল, হাসলি কেন? বল, তুই হাসলি কেন? হাসির কি হয়েছে? বাবু, আমি, আর তার জন্য তুমি আমার মালিক হয়ে আমাকে শাস্তি দিয়েছো। তোমার এই বিচার বুদ্ধি দেখে আমি হেসেছি। আর তাহলে তুই কাঁদলি কেন? কিরে বল, তুই কাঁদলি কেন? আমি বলতে পারবো না বাবু। বলতে পারবি না মানে? তুই হাসলি কেন বলতে পারবি, কাঁদলি কেন বলতে পারবি না? বল বল বল, তুই কাঁদলি কেন? কাঁদলি আবার বলে বলতে পারবো না। বল, তুই কাঁদলি কেন? বাবু বলবো? হ্যাঁ বল। শোনো ও বাবু, আমি কাঁদলাম কেন বলবো? তুমি কাঁদবে না তো? আমি কেন কাঁদবো? তুমি কষ্ট পাবে না তো? আমি কেন কষ্ট পাবো? তুমি দুঃখ পাবে না তো? না না না, আমি দুঃখ পাবো না। বল, তুই কাঁদলি কেন? বাবু, আপনি আমার মালিক, আমি আপনার দাসী। আর দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমিয়ে আমি অপরাধ করেছি, তার জন্য আপনি আমায় শাস্তি দিয়েছেন। ভালো করেছেন, ভালো করেছেন। কিন্তু বাবু, আপনি তো আমার মালিক। আপনি কি জগতের সবার মালিক? না, আমি কেন সবার মালিক হতে চাই? সবার মালিক গোবিন্দ উপরে বসে আছেন। বাবু, আপনি আমার মালিক হয়ে যদি আপনার বিছানায় 10 মিনিট ঘুমোলে 30 বেত্রাঘাত আমার শাস্তি হয়। আপনার মালিকও তো উপরে বসে আছে। আপনি বিছানায় 50 বছরে কতগুলো দিন ঘুমিয়েছেন, আপনার জন্য ওই মালিক কতগুলো বেত্রাঘাত সাজিয়ে রেখেছে। তাই বল, হরি বল, হরি বল। আপনি তো আমার মালিক, আপনাকে বেত্রাঘাত করা হবে এই কথা ভেবে আমি কেঁদে ফেলেছি। কি বললি? আমার মালিক? আমার মালিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মালিক উপরে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, আমার তাহলে শাস্তি হবে। মাটিতে বসে পড়লেন লালাবাবু, ঝরঝর করে কাঁদছে। হ্যাঁ, আমি অপরাধ করেছি, আমার মালিক আমার জন্য শাস্তি সাজিয়ে রেখেছে। ওরে মা,
তুই আমার দাসী নয়, আর কোনোদিন তুই নিজেকে দাসী বলবি না। তুই আমার দাসী নয়, তুই আমার মা। মাই সন্তানকে সঠিক শিক্ষা দেয়, আমাকে তো এমন করে কেউ কোনোদিন শিক্ষা দেয়নি মা। হ্যাঁ, তুই আজ থেকে আমার মা, আমার মেয়ে, আমার মেয়ে। আজ থেকে তোকে আমি মেয়ে বলে স্বীকার করলাম। একবার একবার বাবা বলে ডাক। বাবু, বাবু নয়, বাবু নয়, বাবা বল না, বাবু না না না, একবার একবার বাবা বল। বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোর বাবা, তুই আমার মেয়ে। আর আমি তোর মাথায় হাত দিয়ে, আমি তোর বাবা হয়ে তোর মাথায় হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করলাম আজকে এই স্থানে বসে। কি প্রতিজ্ঞা? না না, ঘুমাবো না পালঙ্কেতে, এই মাটিতে ঘুমো জানি। তাই যে রাধে, সবার কাছে আমার একটা নিবেদন রয়েছে মা, এই যে আজকে এমন সুন্দর বৃন্দাবন মা দশভুজার আরাধনা উপলক্ষে এখানে একটা সুন্দর বৃন্দাবন উপস্থাপিত হয়েছে। সবাইকে জানাই বিজয়া দশমীর প্রণাম, বিনম্র প্রণাম, এবং কমিটি দাদা ভাইদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এমন সুন্দর বৃন্দাবনে আমাকে নিয়ে এসে হরিকথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সবার চরণে আমার কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই। অনেক কষ্ট করে এই অনুষ্ঠানের আয়োজন, এবং আপনারা সবাই জানেন এখানে সেবার ব্যবস্থাও হয় শেষে। তো অনুষ্ঠানের শেষে তো বাবারা সবাই মিলে ঐকান্তিক প্রচেষ্টাতেই তো এই সুন্দর অনুষ্ঠানটি আপনাদেরকে হরিকথা কৃষ্ণ কথা শোনানো হচ্ছে। তো সবাই কমিটির বাবারা আপনাদের কাছে যাবে,
আপনারা যে যা পারবেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। কারণ যে যতই ধনী হোক না কেন, যদি ভিক্ষার অন্ন গোবিন্দকে না দেওয়া যায়, সেই অন্ন কিন্তু ভগবান সেবা করে। এই দুটো তিনটে জোয়ারে তোমাকে আঁচল পাততে হবে। তো বাবারও তো এমনিতেই কষ্ট করে করাচ্ছেন এই অনুষ্ঠান, সবার কাছে যাবে। আপনারা কেউ বেশি কথা বলবেন না, চিৎকার করবেন না, যে যা পারবেন যতটুকু আপনার দেওয়ার ইচ্ছে হবে সেই বাবাদেরকে দান করবেন, যেন ওনারা সেই আপনাদের দানেতে গোবিন্দের সেবা, মায়ের সেবা করতে পারে। তাই সবাই ওনাদেরকে আশীর্বাদও করবেন এবং সাহায্যের হাতও বাড়িয়ে দিন, যেন প্রতি বছর এমন সুন্দর বৃন্দাবন ওনারা তৈরি করতে পারেন। একবার সবাই আমার সঙ্গে বলুন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেম আনন্দে হরি হরি। তাহলে সোনার পালঙ্ক পরিত্যাগ হয়ে গেল, মাটিতে ঘুমো। ও বাবা তুমি পারবে? আরে তুই আমার মেয়ে হয়ে পারলে আমি তোর বাবা হয়ে পার। এইবার উদাস তো এমনিতেই ছিল, আরো উদাস হয়ে গেছে। ওই যে বলেছে শাস্তি সাজিয়ে রেখেছে, কারণ আমার তো বয়স হয়ে গেছে 50 বছর, শাস্তি তো তোলাই আছে, শাস্তি কমাতেই হবে। কি করতে পারি, কি করব, কি করা যায়, সব যেন দিশাহীন। একদিন স্ত্রী পাশে এসে বসেছে, স্বামী কি হয়েছে তোমার, কেন তুমি উদাস থাকো? আমার কিছু ভালো লাগে না, আমার সংসার ভালো লাগে না। ভালো লাগে না মানে? তোমার স্ত্রী আছে, জমিদারি আছে, পুত্র আছে, সবাইকে এভাবে ছেড়ে দিয়ে উদাস হয়ে বসে থাকলে ভালো লাগে না, ভালো লাগে না বললে তো হবে না। আমি তোমাকে বলছি, প্রহরীরা এসে খবর দিয়ে যাচ্ছে কাচারি ঘরে কত হিসেব পত্র পড়ে আছে, তা তোমার কি যাওয়ার ইচ্ছে টিচ্ছে নেই? আমার ভালো লাগছে না। ভালো লাগছে নাকি? আমি বলছি তুমি যাও, তোমার ভালো লাগবে। যাও, তুমি একবার যাও সেখানে, তোমার ভালো লাগবে। এই বলে সংসারের তাড়না আমার যাবে না, লালা বাবু যাবে না, তার সংসার ভালো লাগছে না, স্ত্রী তাড়না দিচ্ছে যা। এবার লালা বাবু কি করেছে, স্ত্রীর তাড়নায় পালকিতে করে নয়, আস্তে আস্তে, মায়ের কথা নয়, আস্তে পালকিতে করে নয়, লালা বাবু হেঁটে হেঁটে কাচারি ঘর যাচ্ছে। তোমার কাচারি ঘর মানে বুঝো? কাচারি ঘর বুঝো? কাচারি ঘর মানে যেখানে হিসেব পত্র হয়। তো হেঁটে হেঁটে যাচ্ছে, গিয়ে বসেছে, হিসেব নিয়ে বসেছে, কিন্তু কিছুতেই পারছে না। মন তো উদাস, মন তো গোবিন্দের কাছে চলে যাচ্ছে। তো উদাস হয়ে যাচ্ছে, তোর ভালো লাগছে না, এই আজকে ভালো লাগছে না, চলো ফিরে যাই। তো লালাবাবু কি করেছে, বেলা গড়িয়ে গেছে, হেঁটে হেঁটে আবার ফিরে যাচ্ছে। লালাবাবু যে রাস্তা দিয়ে ফিরে যাচ্ছে, সেই রাস্তার ধারে কি রজতকন্যা, রজতকন্যা মানে ধোপার মেয়ে, 5 বছর বয়স, ছোট্ট মেয়ে, তার বাবাকে ডাকছে, ও বাবা, বাবা, ও বাবা। ভালো লাগে না, কখন থেকে বাবাকে খুঁজছি, বাবার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। ও বাবা। আরে মিষ্টি গলায় যখন বাবা বাবা বলে ডাকছে, লালাবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটাকে দেখছে আর হাসছে, আর মেয়েটা এদিক ওদিক ছুটছে আর তার বাবাকে খুঁজছে। এমন সময় লালাবাবু খেয়াল করলেন মেয়েটা ওই রাস্তার পাশে একটা গাছের গোড়ায় এসে দাঁড়িয়ে পড়েছে। বাবা, তুমি এখানে বসে আছো? আর কখন থেকে মা তোমাকে খুঁজতে বলছে, আমি এদিক ওদিক খুঁজেই যাচ্ছি, তুমি আর সাড়া দিতে পারছো না। চলো, মা বলে পাঠালো, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না। মেয়েটা কাঁদে। ধোপাদের কাজ কি? জামা কাপড় পরিষ্কার করা। বাসনা মানে কি? না, কলা গাছ দেখেছেন? কলা গাছের যে খোসাগুলো দেখবেন শুকনো শুকনো ছেড়ে পড়ে যায় না, ওটাকে বাসনা বলে। ওইটাকে নিয়ে গিয়ে ধোপারা কি করতো, এখনকার দিনে তো বাবা অনেক ধরনের ডিটারজেন্ট, সাবান বেরিয়েছে, তখনকার দিনে তো ছিল না, আজ থেকে 250 বছর আগে। ওই খোলাগুলোকে নিয়ে গিয়ে, ওই পেটিটাকে, কলা গাছের পেটিটাকে নিয়ে গিয়ে ওর আগুন দিয়ে পুড়িয়ে ছাই করবে, ওই ছাই দিয়ে জামা কাপড় কাচা। তা ধোপাদের কাজ জামা কাপড় কাচা, বেলা মানে সন্ধে হব করছে, তা বাসনায় ছাইটা তৈরি করে রাখলে তবে তো কালকে কাচাকুচি হবে। এই জন্য বলে পাঠিয়েছে বাবাকে ডেকে নিয়ে বাসনায় আগুন দেবে।
আর মেয়েটা এসে বলেছে বাবা বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে না, যার যেমন ভাব তার তেমন। আর লালাবাবু শুনেছে বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে। সত্যি তো, বয়স 50-60 পেরিয়ে গেল, এখনো ছেলে এখনো মেয়ে, এখনো সুন্দর শাড়ি পরবো, এখনো সোনার গয়না পরবো, এখনো সাজবো, এখনো ঘুরতে যাব, কত মনের বাসনা। এই বাসনায় আগুন লাগাবে কবে? হ্যাঁ, বাসনায় আগুন লাগাবে কবে? বেলা যে বয়ে যায়, আধার যে ঘনিয়ে আসে, আর কতদিন বেলা বয়ে যায় বাবা, বেলা বয়ে যায়, বেলা বয়ে যায় বাবা, বেলা বয়ে যায়, বেলা বয়ে যায় বাবা, বেলা বয়ে যায়, বেলা বয়ে যায় বাবা, বেলা বয়ে যায়। দেখো গগন পানে গো, দেখো গগন পানে গো, গগন পানে গো, বাবা চেয়ে দেখো গগন পানে গো, রবি ডুবে যায়, বেলা বয়ে যায় বাবা, হরি বল, হরি বল, হরি বল, বেলা বয়ে যায়, বেলা বয়ে যায় বাবা, বেলা বয়ে যায়, বেলা বয়ে যায় বাবা, বেলা বয়ে যায়, চেয়ে দেখো গগন পানে রবি ডুবে যায়। রবি মানে সূর্য। 50 বছর হয়ে গেছে, সূর্য ডুবে যাচ্ছে, আর ডুবে গেলে যেদিন অন্ধকার নেমে আসবে সেদিন আর কিচ্ছু করার থাকবে না। আজকে এখানে হরিনাম হচ্ছে, কীর্তন হচ্ছে, এত মানুষ বসে আপনারা শুনছেন, এই যে শ্রবণ ভাব, শোনা নববিধা ভক্তির প্রথম অঙ্গ শ্রবণ, আপনারা শুনছেন, সবাই বলবো না, কারণ কীর্তন শুনতে সবাই আসে না। সবাই কি করতে আসে বলো তো? কিছু কিছু মানুষ আসে কীর্তন দেখতে। বোঝো কীর্তন দেখা কাকে বলে? বোঝো না? যাই মেয়েটাকে ফোনে দেখেছি, টিভিতে দেখেছি, সামনে থেকে একবার দেখে এই ভাব নিয়ে অনেকে আসে, সেই ফোন উপর দিকে তুলে দিল, দুটো ছবি তুললো, আস্তে আস্তে কথাটা। এই যে কীর্তন শুনতে বসেছ মা, এই যে ভাব, আমাদের জীবনের যেদিন বেলার সূর্যটা ডুবে যাবে সেদিন কিন্তু আর চাইলেও কীর্তন শুনতে পারবো না। আমার উদ্দেশ্যে সবাই হরিনাম গাইবে, আমার উদ্দেশ্যে সবাই চিৎকার করে হরিনাম গাইবে, আমার উদ্দেশ্যে সবাই হরিধ্বনি দেবে, কিন্তু আমার শোনা হবে না। লালাবাবু বিলম্ব দেরি না করে ছুটতে ছুটতে ঘরে এসেছি। ঘরে এসে কোথায় যাবে, কি করবে খুঁজে পাচ্ছে না। নিজের ঘরের মধ্যে ঢুকে চুপ করে বসে বসে চিন্তা করছে, আমার তো ডুবে যাচ্ছে আয়ুষ্য, আমি কি করব, আমি কি করব, আমি কি করব। স্বামী সেবা করবে এসো, শরীরটা ভালো লাগছে না, আজ সেবা করব না, আমি ঘুমোবো। শুয়ে পড়লেন লালাবাবু না খেয়ে, সেবা না করেই হলো।